আসসালামু আলাইকুম, আমি আছি টেকনাফ শাহপরদ্বীপ 3 রাস্তার মাথার বাজারের পশ্চিম পাশে একটা নতুন এলাকা বসছে। সেখানে আমার পাশে যাকে দেখতেছেন একজন অসুস্থ রোগী। ওনার জন্য আমি সবার কাছে আকুল আবেদন করতেছি, আপনারা কেউ ভিডিওটা টান দিবেন না, মন দিয়ে আমাদের কথাগুলো শুনবেন। উনি দীর্ঘদিন ধরে বাসার মধ্যে ভোগান্তি হয়ে পড়ে আছে। উনার নাই কোনো আত্মীয় স্বজন, নাই কোনো মা বোন, মানে কেউ নাই। একটা ছেলে ছিল, ওই ছেলেটাও মানে কি ওনার বউ নিয়ে কোথায় পালিয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে উনি চিকিৎসা করার মতো সামর্থ্য না থাকার কারণে উনি আমাকে নক দিয়েছিল, তাই আমি ওনার বাসায় এসে আপনাদের সামনে এই ভিডিওটা দিতেছি। যারা দেশ ও প্রবাসে রয়েছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনাদের অনেকের পরিচিত মুখ, অনেকে চিনেন, ওনার নাম রশিদা। যারা শাহপরদ্বীপের ভাই বন্ধুরা আছেন, ইদানিং যারা প্রবাসের মাটিতে গিয়েছেন তারা অবশ্যই চিনেন। ওনার ঠিকানা শাহপরদ্বীপ ডেলফাড়া 8 নম্বর ওয়ার্ডে। এখনো কিন্তু উনি 8 নম্বর ওয়ার্ডে আছে, তবে একটা নতুন ফাড়াতে আছে। আমি ওনার কাছ থেকে জিজ্ঞেস করব কি রোগটা হয়েছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনুষ্ঠ কি হইতে বাজ একটা হওয়া না এখন ফেরা মাঝে এখন পেশাব করি না বাড়ির পায়খানা রাস্তাতে পায়খানা করি না বাড়ি গুঞ্জাই না বাড়ির ফেরা মারি টিমার মতন আইন ওচিনি ডাক্তারের মাই খুঁজি যায় রাইর আর তো জানো বুঝছি না মা বার নাই গিয়ে না হাতে চুল আমি আল্লাহ আল্লাহ বাতানোরি সোনোরি আই ফেলি আর সালা যন্ত্রণা নই আই পালানা সাবডিয়া বাজার হাজিতে দিলা হলা জিরোসিদা ওদি বানাম আর ওই হাজিতে তাকে পুরান বাজার মে এখন রাস্তার মাথাত করে আই আল্লাহ রীতিনু আরে তোমারা সাহায্য করি আর মদত করে আর এখন জান বাজার পরে তোরা চেষ্টা করি আর কিছু তোরা টেবা টেবা না ডাক্তার আছে যাই দর্শক, বিশেষ করে আমি বলবো উনি অনেক কষ্ট পাইতেছে। আমি যতটুকু দেখছি উনি অনেক কষ্ট পাইতেছে। মানুষের দুটা রাস্তা আছে, একটা রাস্তা পায়খানার আর একটা রাস্তা পেশাবের। যে পেশাবের রাস্তা সেটাও বন্ধ হয়ে যায়, একেবারে বন্ধ হয়ে যায়। আর পায়খানার যে রাস্তা আছে এটাও নাকি বন্ধ হয়ে যায়। এটা যদি আপনার চিকিৎসা করাতে গেলে আপনার 1.5 লক্ষ টাকা লাগবে। এই টাকাগুলো 1.5 লক্ষ টাকা তো দূরের কথা, উনার কাছে বাসায় চাউলও তো নাই, কারণ উনার কেউ নাই। উনাকে 1 কেজি চাউল দিবে, কেউ খোঁজ খবর নিবে, খেয়ে চোখে নিয়ে এই কথা বলার জন্য কোনো মানুষ, কোনো হৃদয়বান ব্যক্তি কেউ এখনো পর্যন্ত কেউ খোঁজ খবর নেয় নাই। আজকে 5-6 বছর যাবত এই মেয়েটা কত যে কষ্ট পাইতেছে। অনেকে আমাকে বলছিল, তবে আমি ব্যস্তর কারণে আসতে পারি নাই। আমি আবারও বলতেছি, এই রমজানের দিনে, আজকে 24শে রমজান, আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো, আপনাদের কাছে মিনতি করে বলবো, আমি উনার জন্য হয়ে আমাকে দেন, আমাকে ফিতরা দিবেন না। আমি সকল প্রবাসী ভাইদের কাছে আমি ফিতরা চাইতেছি। ওই ফিতরার টাকাগুলো আপনারা ওনার বিকাশে টাকাগুলো দেওয়ার জন্য চেষ্টা করেন, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করেন। কারণ ওনার কেউ নাই, একটা ছেলেও নাই, মেয়েও নাই, ওনার স্বামীও নাই, কেউ নাই। তো উনি কিভাবে চিকিৎসা করবে? আজকে যদি ছেলে একটা মেয়ে থাকতো, মেয়ের জামাই দিত, একটা ছেলে থাকতো, ছেলে দিত। কিন্তু ওনার কাছে এই মুহূর্তে কোনো সামর্থ্য নাই। তাই আমি প্রবাসীদের কাছে বিরতভাবে রিকোয়েস্ট করব, আমাদের শাহপরদ্বীপের যে প্রবাসী ভাইয়েরা রয়েছেন তারা আমাকে অনেকে অনেক আশ্বাস দিয়েছেন এরকম অসুস্থ দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। আমি এসে এই ভিডিওটা দিতেছি, আপনারা আমার এই ভিডিওতে সাড়া দিবেন, অবশ্যই সাড়া দিবেন। এই ভিডিওর মধ্যে অবশ্যই সাড়া দিবেন। উনাকে যে কোনো প্রকারে আপনার পরিবারের জন্য যদি আপনি 20,000 টাকা পাঠান, সেখান থেকে 5,000 টাকা উনার জন্য পাঠানোর জন্য চেষ্টা করবেন, যাতে আল্লাহর কাছ থেকে একদিন পেয়ে যাবেন। আপনার বোন, আপনার মা, আপনার দাদি, মানে আপনার একজন ফ্যামিলির এরকম মনে করবেন আর কি। উনি অনেক কষ্ট পাইতেছে। শাহপরদ্বীপের যে ভাই বন্ধুরা রয়েছেন, প্রবাসে যারা আছেন, তারা তো আমার ভিডিওগুলো দেখলে শেয়ার করে সম্পূর্ণ দেখে। যে আমার এলাকার মানুষ ভাই বন্ধুরা রয়েছেন, যারা অসুস্থ রোগীরা রয়েছেন, দরিদ্র পরিবার রয়েছেন, আমি আপনাদেরকে বলবো, আপনার হাতে একটা স্মার্টফোন আছে, এই ফোন থেকে এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন, প্রচুর পরিমাণ শেয়ার করবেন। আপনার শেয়ারের কারণে এই মহিলাটা একটু সহযোগিতা পাইতে পারে। প্রবাস থেকে, দেশ থেকে 10 টাকা 5 টাকা পাইলে সেটা আপনার উপহার হবে, আপনি আল্লাহর কাছ থেকে একদিন পেয়ে যাবেন। অবশ্যই এই ভিডিওটা সবাই শেয়ার করবেন। আমি ওনার একটা বিকাশ নাম্বার দিতেছি, আপনারা এই নম্বর অবশ্যই যোগাযোগ করবেন, 018569808001। অবশ্যই এই নম্বরে পার্সোনাল বিকাশ নগদ রয়েছে। আপনি যদি চাইলে ওনার সাথে যোগাযোগ করবেন। ওনার কোনো কেউ নাই এই মুহূর্তে, আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। যদিও বা আমাদের এলাকার কোনো হৃদয়বান ব্যক্তি যদি ওনার জন্য চিকিৎসা করার জন্য আপনারা একজন যদি পাশে দাঁড়ান, আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে রে বাজি, কেন হন অনেক।
আসসালামু আলাইকুম মার ভাই ইবা আর ভাই লাগে মার ভাই এ মালা সুসিতা করে দে মত তো কি নাই দে দুনিয়া মার ভাই পারে মাথা এর আগতে হইন্দি মত বাবা নাই গিয়ে নাই আলো আদি তোর মরে কিছু শেষে ডাক্তার না তো দেবার মার ভাই কেন করি না মার ব্যবসা করি আমার একটা গরু তো নাই তোরা শেষ করলে মারি ভালো তোরা দিলি রাহমত গেলি উনি কথা বলতে পারতেছে না, ওনার পেটে অনেক সমস্যা, এই যে ওনার পেটটা অনেক বড় হয়ে গেছে, মানে কি ওনার অনেক সমস্যা। তো সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। উনি অনেক কষ্ট পাইতেছে, অনেক কষ্ট পাইতেছে, মহিলা মানুষ হয়েছে, আমি দেখাইতে পারতেছি না আপনাদেরকে, খুবই দুঃখের বিষয়, আমি দেখাইতে পারতেছি না। অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।